আজ তুমি সবাই কেমন আছো? দেখো আমি আজকে চিংড়ি ভর্তা বানাবো। শুকনো চিংড়ি আর রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এখন ভেজে নিচ্ছি নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেস্ট করে নেব। দেখো কত সুন্দর ভর্তা হয়ে গেছে, চিংড়ি মাছের ভর্তা। এখন আমি ভাত খাবো। এখন আমি চিংড়ি মাছের ভর্তা দিয়ে ভাত খাবো। আর চিংড়ি মাছের ভর্তা বানিয়েছিলাম আমি সকালে। আর দুপুরের রান্না কি করেছি সেটা দেখানো হয়নি। আর এখন বানাবো আমি ছোলা ভাটুরে। এখন হচ্ছে রাত, সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন বানাবো। আমি দুইটা খেয়ে নিচ্ছি ছোলা। ছোলা দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুন দিচ্ছি আর একটু দেব হলুদ গুঁড়ো, তো কালারটা দারুণ সুন্দর আসবে। আর দুটো তেজপাতা। আর এদিকে পেস্ট করব রসুন, আদা, কাঁচা লঙ্কা। কড়াইতে সরষের তেল দিয়ে জিরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা করে নেব। এখন রসুন, আদা, কাঁচা লঙ্কাটা যেটা পেস্ট করেছিলাম, একদম ফিনিশ করিনি, অল্প অল্প ফিনিশ করেছি, এটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন ছোলাগুলো দিয়ে, ছোলা অল্প দিব, অল্প দিয়ে ছোলাগুলো এখন ভেঙে নেব। ছোলা অল্প ভেঙে নিলে খেতে একটু ভালো হয়। দেখো আমার কড়াই একদম পড়ে যাচ্ছিলো। এখন ছোলাগুলো আমি ভেঙে নিচ্ছি। এখন সবগুলো ছোলা দিয়ে দিচ্ছি। দেখো ছোলা বুট দেওয়ার পরে আর একটু কষিয়ে নেব, কষিয়ে পরে জল দিয়ে দিব। ছোলা বুট হয়ে যাচ্ছে, দেখো কষানো কি সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর আসছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এখন আমি অল্প বাটিতে নিয়ে নেব, আমি খাবো। আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি খাবো। দারুণ হয়েছে ছোলা ভাটুরে রেসিপি। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবা, একদম ভালো লাগবে। আমার ভিডিওটা আজকে এখানে শেষ দিচ্ছি। টাটা।